আপনি দল কোনটা করবেন অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার ব্যাপার, আপনি কোন দল করবেন। তবে সমাজের অসঙ্গতি এবং ইসলাম বিরোধী কার্যকলাপ দেখে যদি আপনার অন্তর না কাঁদে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান পচে গেছে, আপনি সমাজের আবর্জনা। ঠিকের আওয়াজটা পুরুষের মতো হতে হবে, ঠিক কিনা? মাশাআল্লাহ, এই আওয়াজটা আপনাদের কাছ থেকে আশা করি। প্রিয় কলিজার প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা গত 2 জুমায় ধারাবাহিকভাবে কথা বলতেছিলাম বিশ্বনবীজির জীবন জিন্দিগি সম্পর্কে। আমরা কথা বলছিলাম সিরাতুন নবী সম্পর্কে, রাসূল ইসলামের যে জীবনী, বিপ্লবী জীবন, তার সিরাত। সর্বোপরি মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহর জন্ম, সিরাতুন নবী হচ্ছে জীবনে রাসূল ইসলামের জীবন ও কর্ম। তার মানে হচ্ছে বিশ্ব নবীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা চলতেছিল। ধারাবাহিকতা মেনটেন করবার জন্যে আমরা আজ কথা শুরু করছি যেখান থেকে আমরা গত জুমায় কথা শেষ করে বিদায় নিয়েছিলাম। চলুন শুরু করা যাক। বিশ্বনবীজি আয়ামে জাহিলিয়াতের সেই সমাজটাকে পরিবর্তন করে সোনালী সমাজ উপহার দিয়েছিল, ঠিক তো? যেই নবীজি আয়ামে জাহিলিয়াতের কবর রচনা করে সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপরে বৈষম্য দূরীভূত করবার জন্যে যেই নবীজি প্রাণপণ চেষ্টা করেছিলেন, সেই নবীজিকে এই মুহূর্তে এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই মিলে স্মরণ করছি, একযোগে হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজ দেখা যাক কতটুকু আলোচনা করা যায়। এই আয়াতটি নাজিল হয়েছিল বিদায় হজের ভাষণের আগে। হযরত রাসূলুল্লাহ যখন প্রায় ১.৫ লক্ষ সাহাবীদেরকে নিয়ে বলছিলেন, ও জাতির লোকেরা, সাথী ও বন্ধুরা, আমি কি তোমাদের কাছে ইসলামের কথাগুলি যথাযথভাবে পৌঁছাতে পেরেছি? সবাই মিলে, দল আর বেদল নাই, এক বাক্যে বলেছিল, নাম ইয়া রাসূলুল্লাহ। কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কন্যা আল্লাহু আকবার। আজ আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করবার মধ্য দিয়ে আল্লাহ পাক জাতির লোকদেরকে বললেন, এই একজন নবী বিশ্ব নেতাকে তোমাদের জন্যে আদর্শের প্রতীক বানায়া দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানব জাতির জন্যে একটি মডেল দিলাম, একটি তারকা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক, দার্শনিক, বুদ্ধিজীবী অনেক এসেছে। বার্টন রাসেল তার পক্ষে কথা বলেছিলেন। এরপরে ডক্টর মরিস বুকাইলি, তিনি 5 বছর কোরআন অ্যাবাউট দ্য হোলি কোরআন সম্পর্কে গবেষণা করলেন। তিনি বলতে বাধ্য হলেন, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। তিনি বললেন পৃথিবীব্যাপী যে কোরআন ছড়িয়ে পড়েছে সেটি একটি সত্যের গ্রন্থ। কন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি মাথা নত করেছিলেন। পিকে হান্টার, এরপরে আছে ঐতিহাসিক পিকে হিট্রি, ইতিহাস বেত্তাগণ, আরো অনেকে ঐতিহাসিকগণ তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জন্য হযরত বিশ্ব নবীজি তিনি হচ্ছেন একজন সুপার। সমাজের নেতা হিসেবে ভালো মানুষ, শিক্ষক হিসেবে ভালো মানুষ, এরপরে
সমাজপতি হিসেবে সেরা মানুষ, রাজনীতিবিদ হিসেবেও সেরা মানুষ। ত্রাণের টাকা চুরি করে খায় নাই, ইট খায় নাই, গম খায় নাই, সিমেন্ট খায় নাই। আজ অনেকে গম খায়, সিমেন্ট খায়, ইট খায়, রডের বদলে বাঁশ দেয়। আমার নবীজি তা করেননি, বরং নবীজির সম্পর্কে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা শোনো, আমার নবী বিশ্ব নবীজি যাকে আল্লাহ পাক বলেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি শোনো, আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কোন তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন আল্লাহর নবীকে। কত বেশি সম্মানিত আল্লাহ পাক তারে করেছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় কলিজার দিন, প্রিয় ইসলাম, প্রিয় ভাইরা আমার, কানে খবর এসেছে দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসে। একটি আপনাদেরকে কথা বলতে চাই, আমি একজন কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। এই দেহে প্রাণ আছে যতক্ষণ, আল্লাহ তাআলার হক কথা চলবে ততক্ষণ। কোন শক্তি নাই এই কণ্ঠকে বন্ধ করতে পারে। কথা বলে না, ঠিক কি না? সেটা হতে পারে এক মসজিদ থেকে ক্লোজ হবে, আর এক মসজিদে গিয়ে কোরআন শরীফ থেকে কোরআনের হক কথাগুলি বলবে। কথা বলেন, ঠিক কি না? এক কুদ্দুস সিদ্দিকী এই মসজিদ থেকে বিদায় হয়ে যাবে, আর এক কুদ্দুস সিদ্দিকী চলে আসবে, তিনিও হকের কথা বলবে। প্রিয় ভাইরা আমার, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি নাকি মহান আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমি কার দিকে ডাকি? আমি কি নিজের দিকে ডেকেছি? নিজের জন্য কোনোদিন একটা টাকা কালেকশন করেছি? আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহে তাল্লাহে জীবনে কোনোদিন করি নেই। চেষ্টা করবো আল্লাহ যেন না করায়। আরে কথা বলে না, চিল্লায় বলো ঠিক করো। প্রিয় ভাইরা আমার, যদি সুযোগ হয় যে কয়েকদিন থাকি, আশা করা যায় আমি আপনাদের পকেট থেকে লক্ষ টাকা নেব ইনশাআল্লাহ, এবং আপনারাই দিবেন, আমি বিশ্বাস করি। ও কলিজার প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহকে না দিবেন তো কাকে দিবেন? একটু গভীর মানাজাত। যেখান থেকে কথা আমরা শুরু করছিলাম, হযরত নবীজির জন্ম বৃত্তান্ত থেকে শেষ পর্যায়ে গিয়ে আমরা বদরের প্রান্তরের কথা গিয়ে গত জুমায় বিদায় নিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন বান্দারা হকের পক্ষে থাকে, আমি আল্লাহ পাক তাদের জেহেন শক্তি বাড়িয়ে দেই, এবং তাদেরকে মেহমানদারি করা, তাদেরকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, ফামা বাকাত আলাইহিমুস সামা, অনেক মানুষ তো মারা গেল, কেউ কান্দে না। আর কারো জানাজা পড়বার জন্য মানুষ গুলি পর্যন্ত খেয়েছে। অর্থাৎ আল্লাহ বলতে চায় কোরআন শরীফে, অনেক মানুষ মারা গেল, আকাশ কাঁদলো না, বাতাস কাঁদলো না, কিন্তু কিছু মানুষের মৃত্যুতে জমিন পর্যন্ত কেঁদেছে। আল্লাহ পাক বলেন,
ও জাতির লোকেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু হতাশ হয় না, চিন্তিত হয় না। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধরো, মায়ের খাও, জেলে যাও, আশা করা যায় যদি তোমরা রবের পথে ধৈর্য ধারণ করতে পারো, প্রতিযোগিতা করতে পারো, আশা করা যায় তোমরাই জয়লাভ করতে থাকবে। বক্তব্যটা কার? এইবার আল্লাহর জন্য সাহাবী আজমাইনরা ছুটছেন আল্লাহ দিনের জন্য। গত জুমায় আমরা শেষ এই জায়গাটা রেখেছি। হযরত বিশ্ব নবীজির সাহাবী তার পিতাকে হত্যা করেছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এটা নিয়ে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছিল, এই পর্যন্ত কথা বলেছিলাম। তারপরে কি কথা ছিল একটু আসি। বদরের প্রান্তর পর্যন্ত আমরা গত জুমায় গিয়েছি, মনে আছে তো আপনাদের? আছে তো? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি। বলতেছিলাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর কথা। ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের আপন পিতাকে পর্যন্ত হত্যা করেছেন, ছাড় দেন নাই। অতএব তুমিও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহে বিল্লাহে, আমার বাপকে, মাকে, আমার দলকে নিয়ে কটূক্তি করো, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তোর জিহ্বা টং দিয়ে ছিঁড়ে ফেলা হবে। কারণ আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হচ্ছে মহান। আল্লাহ পাক একজন নবীর ব্যাপারে, only one person in the world, গোটা পৃথিবীব্যাপী একজন নবীর ব্যাপারে শুধুমাত্র বলছে, যিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই মিলে আরেকবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে যখন যুদ্ধ করতে দেখছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, যে নবীকে হত্যা করতে যাচ্ছে, বিরোধিতা করছে, ঠিক সেই সময়ে তার পিতাকে হত্যা করেছে। তার মানে আমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দল, সবার উপরে আল্লাহর নবীর মর্যাদা। আল্লাহর পরেই যাকে আল্লাহ পাক মর্যাদাবান করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। হযরত উম্মে আম্মারা একজন মহিলা মানুষ, তার পরিবার পরিজন, স্বামী, সন্তানদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। সাথীরা জিজ্ঞেস করেন, কে গো তুমি? মুখটা ঢাকা, চেনা যায় না। আল্লাহর এই বান্দি বলেন, তোমরা আমারে চিনবা না, আমি হলাম বিশ্ব নবীজির মহিলা সাহাবী উম্মে আম্মারা। বলে বাড়িতে আর কাউকে রেখে আসিনি, আমার স্বামী, সন্তান, পরিবার পরিজন সকলকে আল্লাহর দ্বীনের জন্য, যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিয়ে সবাই মিলে এসেছি। সবাই মিলেই প্রস্তুতি নিয়ে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করবার আন্দোলনে যোগ হওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সাথীরা চিন্তা করতে লাগলেন, কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? তারা কোরআন শরীফের একটি আয়াত মনে করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে করেন আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই, ইস্তারা মানে ক্রয় করে নিয়েছি, মিন মানে হতে, আল মুমিনিন মানে মুমিনদের পক্ষ থেকে, আনফুসাহুম তাদের জানের বিনিময়ে, ওয়া আমওয়ালাহুম
এবং তাদের মালের বিনিময়ে সুবহানাল্লাহ প্রয়োজন হলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের জন্য হযরত নবীজির সাহাবী হানজালার মতো জীবন দিবে। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে হযরত আবু বকরের মতো ধন সম্পদ আল্লাহকে কর্জে হাসানা দিবে, দান করবে। আল্লাহর জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর জন্য প্রয়োজনে যুদ্ধের ময়দানে যেমন সাহাবীরা মেরেছে এবং নিজেরা জীবন দিয়েছে, প্রয়োজনে তারাও জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। মুসলমানেরা বীরের জাতি, মুসলমানেরা জীবন দিতে পারে, কল্লা দিতে পারে, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা মাথা নোয়ায়নি, আজও গোটা পৃথিবী তার প্রমাণ। তারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, আল্লাহর এক কোরআন প্রেমিক। শাসক যখন গেট তৈরি করলো মাথা নিচু করে, ওই শাসকের কাছে মাথা নিচু করবার জন্য আল্লাহর এই বান্দা একটি শব্দ উচ্চারণ করলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরে এসেছে, আল্লাহর বান্দা বললেন, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। একমাত্র মাথা নিচু হবে আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ শাসকের সামনে জুতা পরিহিত অবস্থায় মাথা নিচু না করে আল্লাহর বান্দার সামনে প্রবেশ করলেন এবং বললেন, এই দেহে প্রাণ আছে যতক্ষণ আল্লাহর কোরআনের কথা বলবো ততক্ষণ। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য মাথা উঁচু করেছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। জোরে বলা লাগবে ঠিক কিনা? প্রিয় কলিজার ভাইরা আমার, তার মানে ব্যাপার হলো বদরের প্রান্তরে সাহাবী আজমাইন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। জোরে কন্যা মাথা নত করেছে? বদরের প্রান্তরে 313 জন সাহাবী যুদ্ধ করেছে, মুসলমানদের বিজয় দান করেছিলেন কে? ঝাঁকে ঝাঁকে ফেরেশতা 50 আলফা সানাতুন মিম্মা তাউদুন, আল্লাহর পক্ষ থেকে এসেছিল একটি বারাকা। তাফসীর ইবনে কাসিরে আসছে, সেই বারাকা হচ্ছে আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে দিয়ে জাতির মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। 1000 কাফের ছিল, মুসলমানরা মাত্র 313 জন। জিতছে কারা? কথা বলে না, জিতছে কারা? আজকেও জিতবে কারা? যদি সেই ঈমান আমরা লালন করতে পারি। সেই ঈমান লালন করা যাবে না? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। সময় কম, 625 খ্রিস্টাব্দ। আমরা বলতেছিলাম 570 নবীজির জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারীম নাজিল হলো, 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হিজরত করলেন, 623 খ্রিস্টাব্দ বছরটা গেল প্যান্ডামিক সিচুয়েশন। নবীজি এবং তার সাথীরা টুপি মাথায় দিয়ে ঘুরতে পারে না, কথা বললেই সমস্যা। পরিবেশটা এত প্যান্ডামিক সিচুয়েশন হবার পরও আল্লাহর নবীজি দমে যায় নাই, কথা বলে না, দাওয়াত বন্ধ করে দেয় নাই। 624 খ্রিস্টাব্দ আবু জেহেল বলে তোমার সঙ্গে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ বললেন আমি শান্তিকামী, মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাস করে, সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাস করে না। রাসূলুল্লাহর কথায় আবু জেহেল একমত হলেন না, বলেন তোমার সঙ্গে আগে যুদ্ধ হবে, পরে কথা। যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত নবীজি আমার
যুদ্ধের কথা শুনে রাতের বেলায় সিজদায় দাঁড়িয়ে গেলেন। কোরআন বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে করুন আল্লাহু আকবার। ও নবীজি, রাতের একটি অংশে আপনি উঠুন, দাঁড়ান, আর আপনার রবের জন্য গুণকীর্তন করবার জন্য আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি দাঁড়িয়ে গেলেন মসজিদে নববীতে। হযরত রাসূলুল্লাহ গভীর রাত দাঁড়িয়ে যখন কাঁদেন, সাথীদের ঘুম ভেঙে গেল। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনি কাঁদেন কেন? নবীজি কোনো কথা বলে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নাঙ্গা তরবারি বের করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমাকে একটাবার বলে দিন আপনাকে কে কষ্ট দিয়েছে, এই মুহূর্তে তার কল্লাটাকে নামিয়ে দিয়ে আসি। নবী গো, আপনাকে কষ্ট দিয়ে সে বেঁচে থাকবে তা হতে পারে না। হযরত নবীজি এমন যখন আকুতি শুনতে লাগলেন ওমরের, নবীজি বলেন, ওরে ওমর, এই কথা বলা যাবে না, আমি কি জন্য কান্দি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আপনি যদি না বলেন নবীজি, আমি কিন্তু আরো অনেক জোরে কান্না করব। হযরত নবীজি বলেন, ওমর, আমি কি জন্য কান্দি তুমি শুনবা নাকি? এই জন্য কান্দি, নিজের মায়ায় কান্দি না, সন্তানের মায়ায় কান্দি না রে ওমর। আমি আমার স্ত্রী পুত্রের জন্য, সম্পদ ধন সম্পদের জন্য কান্দি না। নবীজি কেন কান্দেন গো? নবীজি বলেন, হযরত নবীজি এবার আস্তে আস্তে কানের কাছে ওমরকে বলছেন, ওমর, রাত্রি পোহালে ফজরের পর থেকে বদরের প্রান্তরে বদর উপত্যকা নামক জায়গায় যুদ্ধ হবে। যুদ্ধের সময় মুসলমানেরা যদি হেরে যায়, মুসলমানেরা যদি জয়লাভ করতে না পারে, তবে তো মুসলমানেরা হেরে যাবে। যুদ্ধে যদি জয়লাভ না করে, তার মানে পরাজয় যদি বরণ করি, তবে বলো তো আল্লাহর কোরআনটা কে আগামীকাল থেকে উঁচা করে ধরবে? বলো ওমর, কালেমার পতাকাটা কে পথ পথ করে উঁচু করে ধরবে? ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেররা 1000, আমরা মাত্র 313 জন। সকাল হলে যুদ্ধে যদি জয় লাভ করতে না পারি, তাহলে পরে আল্লাহর নাম, তোমার নবীর নাম, কোরআনের নামটাও মুছে যাবে। এই ভয়ে আমি কাঁদতেছি রে ওমর। হযরত ওমর এই কথা বললেন, নবী আমার, ও কলিজার টুকরা প্রিয় নবীজি, আমি তো কোরআন পড়েছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। জোরে কন্না আল্লাহু আকবার। নবী গো, আল্লাহ বলেছেন, যদি আল্লাহকে পাইতে চাই তবে আপনি নবীকে ভালোবাসা লাগবে। ওগো নবীজি, আপনার জন্যে প্রয়োজনে আমি জীবন দিব। আমি ওমর ওই বদরের প্রান্তরে আপনার ডানে দাঁড়িয়ে যাব। যখন আমি দেখব ডান দিক থেকে তীর আর ধনুক গুলি চলে আসছে, আমি ডান দিক থেকে আপনার দাঁড়িয়ে যাব। যখন দেখব বাম দিক থেকে তীর আর ধনুক গুলি আসছে, আমি আপনার বাম দিক থেকে দাঁড়িয়ে যাব। যখন দেখব সামনে থেকে আসছে, আমি আপনার সামনে দাঁড়িয়ে যাব। যখন দেখব আপনার পেছন দিক থেকে তীর আর ধনুক গুলি শত্রু বাহিনী অপেক্ষা করছে গো নবীজি, আমি তখন আপনার সামনে থেকে দাঁড়িয়ে যাব। আপনার সামনে পিছনে ডানে বামে, ওয়াল্লাহি বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি নবীজি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমি ওমরের জীবন থাকবে যতক্ষণ, আপনি নবীজি আমাকে পাশে পাবেন ততক্ষণ। ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন ঈমানের ঘোষণা দেয়, আল্লাহ পাক বলে আর কোনো টেনশন করো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলে আমার রব আল্লাহ, এরপরে তাদের জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত যায়। আরে কথা বলে না, চিল্লা বলো ঠিক কেন? জীবন দেয়, তারপরও একটি বাক্য ঘোষণা করে সুম্মাস্তাকামু, বাড়ি থাকতে পারে না, কিন্তু বলে আল্লাহ তোমার দিন থেকে বিচ্ছিন্ন হই নাই। আল্লাহ বলে বান্দারে এতদিন যেহেতু কষ্ট করেছো, চাইলে তুমি তোমার এতাত পরিবর্তন করতে পারতা, তোমার পথ এমনি ভাবে তুমি বেঁচে যেতে পারতা, কিন্তু যেহেতু ইসলামের জন্য, কোরআনের জন্য দীর্ঘ বছরের পর বছর কষ্ট সহ্য করেছো, যাও যাও, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য আজ বরাদ্দ হয়ে গেল। স্ত্রী ছেড়েছো, ঘর ছেড়েছো, তাবলীগ করেছো, কোরআনের দাওয়াত দিয়েছো, দাঈল আল্লাহ হিসাবে কোরআন প্রচার করেছো, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নেবার কারণে যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে আজ জান্নাতের যেই ওয়াদা দিয়েছিলাম সেই জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা যাও 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 যাও, আমি রহমান ঘোষণা করছি, যেই জান্নাতের কথা বলেছিলাম, বেছে বেছে মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি আল্লাহ পাক তোমারে তাই দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরতে ওমরের কথা, সেখান থেকে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে ওমর বলেছিল, ডানে আসি বামে আসি, সামনে আসি পেছনে আসি। কথা বলা লাগবে, ঠিক কিনা? আমরাও বলি ইয়া রাসূলুল্লাহি, আপনার থেকে প্রায় ৬০০০ মাইল দূরে আমরা অবস্থান করি, সুদূর বাংলাদেশ থেকে ঘোষণা করছি, আমরা আপনার এতিম উম্মত, আপনার রওজার কাছে পর্যন্ত যেতে পারি না। তবে নবীজি, আপনি আমাদেরকে একটু মাথায় রাখবেন, আমরা কিন্তু আপনাকে বড্ড ভালোবাসি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব যিনি আসছিলেন বিশ্বজগতের জন্য রহমত হিসাবে, হযরত ওমর যেমন বললেন ডানে আসি বামে আসি, আমিও ঘোষণা করছি, ও কলিজার প্রিয় মুসল্লি বৃন্দ, কোন দল করেন আমার জানবার কোনো প্রয়োজন নাই। যদি রাসূলুল্লাহর কেউ বিরোধিতা করে, যদি কেউ কটূক্তি করে, একটি কথা ঘোষণা করছি, আমরাও বলবো নবীজি, আমরা আপনার ডানে আসি, সামনে আসি, পেছনে আসি, জীবন দিতে পারি, নবী আপনার বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বরদাস্ত করতে পারি না। কথা বলা লাগবে, ঠিক কিনা? ফ্রান্সের মাটিতে নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, রাসূলুল্লাহর ব্যঙ্গাত্মক কার্টুন আর্ট করা হয়েছিল। এরপরে ভারতের মাটিতে নবীন জেন্দাল নামক এক ব্যক্তি, এরপরে নূপুর শর্মা নামক এক নেত্রী আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এখনো আসাদ নূর বেটা কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কথা বলে না। আমি বলি, বেটা আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলো, পুলিশ র্যাব বিজিবি এনএসআই ডিএসবি পাহারায় কথা বলো, এই বড় বাড়ির মাটিতে এসে এই মুহূর্তে নবীর বিরুদ্ধে একটা কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠের চামড়া নিয়ে বাড়িতে ফিরতে পারবা না, পারবা না, পারবা না।
তৌহিদি মুসলিম জনতা তোমাকে গণধোলাই দিয়ে ছেড়ে দিবে। প্রিয় ভাইরা আমার, তার মানে ব্যাপার হলো হযরত নবীজি রাতের বেলায় আবার কান্দে। হযরত আবু বকরের ঘুম ভেঙে গেল। শুনতেছেন আপনারা? আপনারা আছেন তো? আল্লাহ কবুল করো, চিল্লায় বলি আমিন। আল্লাহ সংক্ষেপ করে বলি, ঘটনা তো কিসসা বর্ণনা করতে গেলে সময় লেগে যায়, বিভিন্ন উদাহরণ চলে আসে, কিন্তু জুমার বয়ানে তো তা বলা যায় না। একটু গলাটা বসা। গতকাল হুসাইন আহমদ মৌলভী সাহেব, তিনি ছিলেন দ্বিতীয় বক্তা, ওয়াজ করতেছে প্রায় 2.5-3 ঘন্টা, মাইক ছাড়ে না। অনেক রাতে মঞ্চে উঠেছি সেই টাঙ্গাইল সদরের হুগরা ইউনিয়নে। তো অনেক রাত পর্যন্ত আমিও বক্তব্য চালিয়েছি। নতুন বাংলাদেশে সবাইকে হুজুর চলবে, কথা কয় না, ঠিক কিনা? রাজনৈতিক কোনো বক্তব্য নয়, বক্তব্য চলবে কিসের? চিল্লায় বলে না, কিসের? কোরআনের বক্তব্য চলবে। রাজনৈতিক বক্তব্য দিবে আমাদের কাদের কাকা আর মির্জা ফখরুল সাহেব। কাদের কাকা বলবেন খেলা হবে, ফখরুল সাহেব অপর প্রান্ত থেকে বলবে খেলা তো হয়েই গেছে। ওনারাই বক্তব্য দিবে। আমার এই মঞ্চে তো তা দেবার প্রয়োজন নাই, আছে কি? আরে ভাইজানেরা চিল্লায় বলে না, হয়েছে কি হবে, আছে কি? তা আমার প্রয়োজন নাই। এটা রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক যারা ব্যক্তি তারা সেই ওই মঞ্চ থেকে সেই বক্তব্য দেখ। আমরা বক্তব্য দেব কোরআনের। সেটি হতে পারে রাজনীতি, হতে পারে অর্থনীতি, হতে পারে সমাজনীতি, হতে পারে ধর্মনীতি। কোরআনে আছে যা, আমাকে বলতে হবে তা। কারণ সূরা আনামের 30 নম্বর আয়াত আল্লাহ বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে নবী, যে কোরআন দিয়েছি এতে কিছু বাদ রাখি নাই। সব আল্লাহ দিতে পারে, রাজনীতি দিতে পারে না? কথা বলে না, দিতে পারে না? সমাজনীতি দিতে পারে না? ধর্মনীতি, রাষ্ট্রনীতি? রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিল না ছিল না? আরে ভাই চিল্লায় বলেন, ছিল কি না? সংক্ষেপ কথা, আবু বকরের ঘুম ভাঙলো। রাসূল কান্দেন কেন? কয় কাঁদছি, বলবো না। কয় না হুজুর, বলাই লাগবে। হাত দুটি ধরে বলছে, রাসূল আমাকে বলতেই হবে। হযরত নবী বলেন, শোনো আবু বকর, সকাল হলে যুদ্ধ শুরু হয়ে যাবে। আশঙ্কা হয় দিন যদি মিটে যায় কোরআন নর্দমায় চলে যাবে। কোরআন তো আর আমাদের কাছে থাকবে না। আজকেও দেখেন না, সুইডেনে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। আসাদ নূর, এই বেটা কুলাঙ্গার, দল কোনটা করেন একটু দেখেন। সে কোরআনের পাতার উপরে পা দিয়েছে। সে বলছে তোমাদের কোরআনের গায়ে প্রসাব করি। এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। খুব কষ্ট লাগে এই সকল বিষয় দেখলে, খুব বেশি খারাপ লাগে যে এরা কিভাবে চলছে, কেন অ্যারেস্ট হচ্ছে না, আসলে কোথায় থাকে? আমাদের তো, তারা যদি বাংলাদেশেই ঘুমায়, আমাদের যোগ্য প্রশাসন রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসবি, কত কি, ঠিক না? ঠিক কিনা বলেন? আরো আমরা শুনলাম, আমার একটা খবর আমাকে মর্মাহত করলো। সত্য মিথ্যা সেগুলি পরবর্তীতে লাস্ট একটি বক্তব্যে মুয়াজ্জিন সাহেব সাক্ষাৎকার দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলে আজ প্রায় 1.5 যুগ ধরে মাইকে আজান চলে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না? মাইক নষ্ট হয়ে পড়ে আছে, আজান চলে না। ভাই আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মঞ্চ মেম্বার থেকে আমি বলছি না যে আপনারা দোষী কোন দলকে, তবে একটা প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদে মাইকে আজান হয় না, এতদিন কি ঠিক করবার প্রয়োজনও মনে হলো না? কেনই বা ঠিক করা হলো না? কি কি কারণে ঠিক করা হলো না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি বলি, এটা তো হিন্দুস্তান নয়, এটা হচ্ছে 90% মুসলমানদের বাংলাদেশ। এই জমিনে আজান, একামত, প্রায় 4 লক্ষ মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। মুয়াজ্জিনরা আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে জাতির লোকদেরকে এটি আহ্বান করে, আল্লাহ বড়। তার মানে আজকের পৃথিবীতে 1.5 যুগ ধরে একটি বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান চলবে না, জাতির লোকেরা তা বরদাস্ত করতে পারে না। আমি একথা বিশ্বাস করি, টুডে আর টুমরো এই বাংলাদেশের এমন কোন গ্রাম থাকবে না যেই গ্রামে আল্লাহর এই আজান
স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আযান ইকামত আল্লাহর কোরআন এবং নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দেবার চেষ্টা করতে চাইলে তার সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে কোরআন নিভিয়ে দিবে। আল্লাহু, আর আমি আল্লাহ, মুতিম্মু নূরিহি, আমার আলোকে উদ্ভাসিত করবই। কথা বলে না কেন? আল্লাহ বলে এমন কোন শক্তি নাই আমি আল্লাহ পাকের ইসলামকে মিটাতে পারে। যখন ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবিয়ে মারলেন, আল্লাহর এই বান্দা নাফরমান, সে বলতে লাগলো وَإِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো বনি ইসরাইল আল্লাহর উপরে ঈমান আনছি, এখনো চুবাও কে? আল্লাহ বলে এতদিন যা শয়তানি করেছো, ইসলামের বিরোধিতা করেছো, কথা কয় না, আজ আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আজ বিদায় বেলায় যতই কলমা পড়ো, কলমা নসিব হবে না। বক্তব্য কার? চিল্লায় বলেন বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য। ফেরাউন পানিতে ডুবে ডুবে মরে গেল। আল্লাহ পাক রাব্বে কারীম তার পাপের সাজা শেষ প্রান্তে এসে তার পাপের পরাচিত্ত, পাপ যখন 16 কলায় পূর্ণ হয়েছিল, আল্লাহ পাক তারে দমিয়ে দিয়েছিলেন। কথা বলতে হবে ঠিক না? গোটা পৃথিবীব্যাপী আল্লাহর বক্তব্য একটাই, আল্লাহ পাক ইসলাম ওয়ালা, কোরআন ওয়ালা, আল্লাহ দিন জিন্দা করবে। যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ পাক থামিয়ে দিবে। ভাইরা আমার, 625 খ্রিস্টাব্দ উহুদের প্রান্তরে যখন যুদ্ধ হবে, শুনতেছেন আপনারা? ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বদরের প্রান্তরে জিতলো কারা? কথা কয় না, কারা? উহুদের প্রান্তর 625 খ্রিস্টাব্দ, সংক্ষেপ করে বলতে হবে। 7 শাওয়াল 3 হিজরি 23 মার্চ 625 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সঙ্গীদেরকে নিয়ে যুদ্ধ করবেন। আমি বদরের প্রান্তরের কথা বলছিলাম, আবু বকরের কথা, সেম কাহিনী। হযরত আবু বকর বলেছিলেন, ডানে বামে সামনে পেছনে আছি, জীবন দিব, একটি মুহূর্তের জন্য আপনি নবীজির ক্ষতি হয় তা মেনে নিতে পারবো না। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আবু বকরের জীবন তো তুচ্ছ, আপনার তুলনায় কিছুই না। নবী গো, আমি আবু বকর 1000 বার জীবনটা বিলিয়ে দিতে পারি। আমার জীবনের বিনিময় বিশ্ব নবীজি যদি বেঁচে থাকেন, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমরের কথা শুনছেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন বদরের প্রান্তরে। বলবার সময় কম, বলতেছিলাম উহুদের প্রান্তরের কথা। একটুখানি আসুন, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি সেখানে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমানরা 700 জন, কাফেরেরা 3000। যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের প্রান্তর উপত্যকা নামক জায়গায়। 70 জন মুসলমান শহীদ হন। কাবসা বিনতে রাফে তিনি বলেন, আমার মন চায় শহীদ হই। আমি সামনের দিকে পা বাড়ালাম, আমি দেখতে পেলাম সাইদ বিন মুআজ নবীর ঘোড়ার লাগাম ধরে আছে। তার মা হাজির হয়ে গেল।
বেটারে কই যাও, কিছুই তো বললা না। এবার সাইদ বিন মুআজ বলেন, আল্লাহ নবীকে এই ঘোড়ায় তুলে উহুদের প্রান্তরে যুদ্ধ করবার জন্য যাইতেছি। মা বলেন, সাইদ বিন মুআজ, বেটারে তুই তো একা, আমার যদি আরো 10টা সন্তান থাকতো, আজ উহুদের প্রান্তরে বিশ্ব নবীজির সঙ্গে সাথে করে দিতাম। যাও, জীবন দাও, রক্ত দাও, ইসলামকে বিজয়ী করে তারপরে ঘরের মধ্যে ফিরে আসবে। 70 জন শহীদ হয়েছেন। কিনানা অথবা দিনার গোত্রের একজন মহিলার কথা বলতেছিলাম, তাফসিরে বায়জাবিতে আসছে, দিনার গোত্রের মহিলা, তিনি রাসূলুল্লাহর যখন সংবাদ শুনলেন কুতিলা মুহাম্মদ, তাফসিরে ফি জিলালিল কোরআন, প্রাণের মুফাসসির আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ লিখেছেন, মহিলা দৌড়ায়, একদল নাবিক দাঁড়িয়ে গেল, বলছে কই যাও সৈনিকেরা? জিজ্ঞেস করলেন কই যাও? মহিলা বলেন যুদ্ধের ময়দানে। কেন গো যাও? গিয়ে কোনো লাভ হবে না, তোমার প্রাণের প্রিয় স্বামী ইন্তেকাল করেছেন। মহিলা কান্দে আর সামনে পা বাড়ায়, বলে স্বামী শহীদ হয়েছে না? কে শহীদ হয়েছে জানতে চাই না, জানতে চাই আল্লাহর নবী বিশ্ব নবীজি কেমন আছেন। সামনে পা বাড়ালেন, দেখতে পেলেন আর একটা সৈনিকের দল আসে। বললেন মহিলা যাও কই? বলে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে। বলে যাও না, লাভ নাই, তোমার প্রিয় ভাই ছিল, শহীদ হয়েছে। আবার তিনি সামনে পা বাড়ালেন, কোনো কথা বলছেন না। কিছু ব্যক্তি বলল তোমার সন্তান মারা গেছে। কিছুক্ষণ পরে হযরত রাসূলুল্লাহর এই মহিলা সাহাবী দুপুরে কান্দে আর সামনের দিকে পা বাড়ায়। একদল সেনানী, বীর সেনানী বলল তোমার পরম শ্রদ্ধেয় পিতা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আর সামনে পা বাড়ায় না। মহিলা চিৎকার করে সেনাবাহিনী দলকে বলতে লাগলো, রাসূলুল্লাহ সাহাবীরা শোনো, পিতা শহীদ হয়েছেন, স্বামী শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, আমার কলিজার টুকরা সন্তানটা শহীদ হয়েছেন। জানতে চাই না? আমি জানতে চাই আমার বিশ্ব নবীজি কেমন আছেন। দিনার গোত্রের এই মহিলা সামনের দিকে পা বাড়ান, দেখতে পেলেন হযরত বিশ্ব নবীজি একটি গর্তের মধ্যে পড়ে আছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সহ মোট 12 জন সঙ্গীরা তাকে আগলে রেখেছেন। মহিলা ডুকরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি বেঁচে আছেন, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার এই ভাই পর্যন্ত নাই, আমার কোনো আপত্তি নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি বেঁচে আছেন, এর চাইতে বড় পাওনা আমার আল্লাহর জমিনে আর একটাও নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর জন্য যদি তুমি হয়ে যাও, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিনও তোমার হয়ে যাব। বান্দা, এই দুনিয়াতে অ্যাকচুয়ালি নো বডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। বান্দা শোনো, এই পৃথিবীতে তো কেউ কারো নয়। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। বান্দা শোন, 100 বছর 200 বছর পরে হলেও তোকে মরাই লাগবে, আমার কাছে আসা লাগবে, আমাকে আপন কর। কথা বলে না, ঠিক কিনা? স্বার্থ যখন ফুরিয়ে যায়, ওই স্বার্থ থাকা পর্যন্ত, স্বার্থ ফুরিয়ে গেলেই ওই মানুষটাকে দুনিয়ার মানুষেরা ভুলে যায়। হয়েছে, স্বার্থ নাই, এই মরা লাশটাকে বোঝা, ভারী বোঝা মনে হয়। কথা বলে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ আপন না, কোরআন বলছে। প্রিয় ভাইয়ারা আমার, লম্বা করবার সুযোগ নাই। এই উহুদের প্রান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন মহিলা যাচ্ছিলেন, কাউকে পানি পান করান এবং অস্ত্র এগিয়ে দেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে। উহুদের প্রান্তরে 625 খ্রিস্টাব্দে 3য় শাওয়াল
ভাইরা আমার, মুসলমানেরা, নারীরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে সাহাবীদেরকে সহযোগিতা করেছেন। একজন নয়, দুজন নয়, 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত আবু দুজানা নামে একজন সাহাবী যুদ্ধের ময়দানের সামনের দিকে সম্মুখ পানে চলে। সময় কম জন্য লম্বা করছি না, খুব সংক্ষেপ কথা। সামনের দিকে পা বাড়াচ্ছেন হযরত নবীজি। এবার যখন নবীজিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছেন, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তীর দেখে সামনের দিকে চলে গেল। নবীজির বুকের সামনে গিয়ে বুকটা মিলিয়ে দিল। একটা তীর এসে আবু দুজানাকে যখন লেগে গেল, আবু দুজানা চিৎকার করে উঠল। নবীজি বললেন, আবু দুজানা, তীর লাগলে আমাকে লাগুক। হযরত আবু দুজানা দুটি চোখের পানি ফেলায়। আবার কিছুক্ষণের মধ্যে আর একটা তীর লেগে গেল। হযরত নবীজি বলেন, আরে আবু দুজানা, এবার তুমি সরে যাও। হযরত নবীজির কথা এবার তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দুটা নয়, 1000টা তীরও যদি লাগে আল্লাহ নবীকে একা ফেলে রেখে যেতে পারি না। একটি দুটি করে 70টার বেশি তীর যখন হয়ে গেলাম, সিরাত বিশ্বকোষ গ্রন্থে আসছে 99টা তীর খেলেন আল্লাহর নবীজি। আবু দুজানা একে একে 99টা তীর খেলেন। জীবনটা চলে যায় অবস্থা। হযরত নবীজি বললেন, আবু দুজানা, আল্লাহ তোমাকে বোধহয় শহীদ করে নিবেন। আল্লাহর বান্দা শহীদ হওয়ার পরে হযরত নবীজি সকলের লাশগুলি সামনে একত্র করে যখন জানাজা দিবেন, হযরত নবীজি জানাজা শেষে দাফন করলেন। নবীজি বললেন, আল্লাহ, মৃত্যুর শেষ পর্যায় পর্যন্ত আমি আবু দুজানার উপরে খুশি ছিলাম, আল্লাহ তুমিও তার উপরে খুশি হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মরতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উহুদের প্রান্তর মুসলমানরা জয়লাভ করলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর এই বান্দা তার স্ত্রী সঙ্গম করবার পরে গোসলের পর্যন্ত সুযোগ পান নাই। যখন ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো, ছুটছেন, জিহাদ করেছেন, জীবন দিয়েছেন। এই সেই উহুদের প্রান্তর। সুযোগ নাই আর বলবার ভাইরা। এরপরে আসি মুতার প্রান্তর, সময় নেই বলবার। 3 জন সাহাবী রাসূলুল্লাহ নাম ঘোষণা করেছেন, বলবো সময় নেই। চলে যাচ্ছি খন্দকের যুদ্ধ। 5 হিজরি, 5ম হিজরির 627 খ্রিস্টাব্দ। এই খন্দকের যুদ্ধে মুসলমানরা পেটে পর্যন্ত পাথর বেঁধেছে। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে ঘরে ফিরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক এই প্রান্তরে রাসূলুল্লাহকে দেখলেন, তিনি পাথর বেঁধেছেন। একটি রশি দিয়ে পাথরটাকে পেটে বেঁধে মাটি খনন করছেন। রাসূলুল্লাহ, এই কেমন নেতা! আহা, আমি তো তোমাদেরকে সেই নেতার আদর্শের কথা বলছি, যার ব্যাপারে পিকে হিস্ট্রি, পিকে হান্টার, এরপরে হচ্ছে ঐতিহাসিক যারা দার্শনিক, বিজ্ঞানী, এরপরে ইতিহাসবেত্তাগণ যার ব্যাপারে পজিটিভ ধারণা দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? বার্ট্রান্ড রাসেলও যার ব্যাপারে বলেছেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো সেই নবীর কথাই বলছি। প্রিয় ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাসায় একটু দাওয়াত দিতে চাই। ঠিক আছে, কবিলতু, আমি কবুল করলাম। হযরত জাবের চলে গেলেন, স্ত্রীকে বললেন, দেখো রাসূলুল্লাহ দাওয়াত কবুল করেছেন। ছোট্ট একটা খাসির বাচ্চা জবাই করেছেন, চিকন চাউল ছিল, পাক করেছেন। রাসূলুল্লাহকে ডাকতে আসছেন। রাসূল বলছে, দেখছো জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই মিলে জাবেরের বাড়িতে চলো। সুবহানাল্লাহ। জাবের এইবার কয় যে, আল্লাহ, বিপদে তো পড়েছি, একটা খাসির বাচ্চা না হয় কয়েকজন সাহাবী মিলে আসলে তাও হবে। রাসূলুল্লাহ এলান করেছেন জোরে, যত সাথীরা আছো সবাই মিলে চলো। প্রিয় ভাইরা, সুযোগ নাই,
থাকলে বলতাম লম্বা করে। রাসূলুল্লাহ সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন জাবেরের বাড়িতে, লম্বা লাইন ধরেছে সিরিয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এগিয়ে গেলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আল্লাহ নবীজি পরম প্রিয় মানুষটি দাওয়াত দিয়েছেন, আমি কেমনে নবীর উপরে কথা বলি? আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেছেন নবীর সামনে তোমরা কথা বলো না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা বলো ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তাফসীরে বাইজাবিতে আসছে, ভাইরা আমার, তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বড় করো না, বরং তার সঙ্গে তোমরা নম্র ভাষায় কথা বলো। জোরে করেন আল্লাহু আকবার। নবীর উপরে কথা বলতে পারি নাই, নবীজি দাওয়াত দিয়েছেন। স্ত্রীরে সকল সাথীদেরকে বলেছেন, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। সবাই আসছে। নবীজি বললেন, ভান্ডরাতে তুমি ওই যে ডেকসিটা বা অথবা ড্যাগটা যে থাকবে, ওই সেই ড্যাগের পাতিল থেকে তার ঢাকনাটা তুমি তুলবা না। যে খাসি তুমি রান্না করেছ, যে ছাগি রান্না করেছ, রান্নার ওই গোশতের ড্যাগ সেখানটাও তুমি তুলবা না। আমি নবীজি আসছি, তারপরে ইনশাআল্লাহ হবে। নবীজি আসলেন, একে 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 নবীজির সাহাবীরা গোশ আর রুটিগুলি বাড়তে লাগলেন। সকল সাথীরা খামির বানায়, খামির থেকে আস্তে আস্তে একটা দুটা করে রুটি বানায় আর গোশত রাসূলুল্লাহর নেতৃত্বে তুলে তুলে দেয়। সকল সাথীরা খাবার পরেও যেন আল্লাহ পাক আবার অবশিষ্ট অংশ রেখে দিয়েছে। আল্লাহ পাক বলে, ও জাতির লোকেরা, হতাশ হয়ো না, একটু চিন্তিত হয়ো না। আলা ইন্না নাসরাল্লাহি করিব, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সহযোগিতা করার জন্য পাশেই আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আছি। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আমাদের ভরসা কে? আমরা জাস্ট 15তে শেষ করছি, আমাদের ভরসা কে? ব্যাস প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 628 খ্রিস্টাব্দ হুদায়বিয়ার সন্ধি হয়েছে বাবলা গাছের নিচে। সময় নাই, আজকে আলোচনাটা ক্লোজ করতে চেয়েছি নবীজির জীবনী। আগামী জুমা থেকে মুসা এবং ফেরাউন সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করা যায় সেখানে কিছু থাকবে, যদি আপনারা গ্রহণ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো, চিল্লায় বলি আমিন। 630 খ্রিস্টাব্দ মক্কা বিজয়, মুসলমানদের জয় হলো, সুবহানাল্লাহ। 632 খ্রিস্টাব্দ যে আয়াত থেকে আজকে আলোচনা শুরু করেছি, সমাপনী বক্তব্য সেখানেই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বাপের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহ বলে, আজ থেকে দ্বীনকে পরিপূর্ণ করলাম। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ 4টি মূল বক্তব্য দিয়েছে। এক, আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না। চিল্লায় বলেন, এই জমিন কার? আসমান কার? তাহলে সৃষ্টি কার? আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলতে হবে তার। এক। নাম্বার 2, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। কথা বলে না, ঠিক কিনা? নাম্বার 3, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। নাম্বার 4, কারোর উপরে অন্যায় ভাবে জুলুম করা যাবে না। 4টা থাকলো। বিদায় হজের আরো কিছু ভাষণ রয়েছে, যেগুলি অখণ্ডিত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত একত্র করেছি। আল্লাহ চাহে তো আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। শোনায় আমরা নতুন আলোচনায় আগামী জুমায় যাব। আল্লাহ তৌফিক